মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে ভবানীপুরে লড়াই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এতে আতঙ্ক বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে রিটার্নিং অফিসার সুরজিৎ রায়কে কিভাবে হুমকি দিচ্ছে দেখুন। ভোটের পর তাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নিম পাতার চাটনি খাওয়াবো, তুমি আমাকে চেনো না। আমি একটা জায়গায় আমার কনস্টিটিউয়েন্সিতে যাব, কলিন্স লেন। যদি অন্য কোনো পার্টির মিটিং থাকতো আমি চাইতাম পারমিশন, তুমি আমাকে না দিলে আমি ভাবতাম অন্য পার্টির মিটিং আছে তাই তুমি আমায় দিচ্ছ না। আমি কিছু ভাবতাম না, কোনো পার্টির মিটিং নেই। এত বড় সাহস ওই গদ্দার একজনকে ভবানীপুরে রিটার্নিং অফিসার করে নিয়ে এসছে। সে বলছে না পারমিশন দেব না। আমি দেখব নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে না রাষ্ট্রপতি করে, এটাও আমি দেখে নেব। তুমি থাকো তো বারুইপুরে, তোমাকে আমরাই ভিডিও বানিয়েছিলাম। তুমি তো রিটার্নিং অফিসার হওয়ার যোগ্যতা নেই তোমার। তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে, আমি মিটিং করব না। কিন্তু আমি চা খেতে তো যেতে পারি। কি মা বোনেরা, যে কোনো এরিয়ায় গিয়ে অ্যাজ এ ক্যান্ডিডেট আমি তো চা খেতে যেতেই পারি। তুমি আমার চা খাওয়া বন্ধ করো তো, সাহস থাকলে দেখবো। বন্ধ করো, আমার মিটিং করার দরকার নেই। আমি একটা এলাকায় গিয়ে একটা রাস্তায় গিয়ে বসলেই সব চলে আসবে। ইটের জবাব আমি পাটকেলে দিই। আবার বলছে ইলেকশনের দিন 3টে ওয়ার্ড বেছে নিয়েছে। 74 নম্বর ওয়ার্ড আমার কনস্টিটিউয়েন্সিতে, 77 নম্বর ওয়ার্ড আর 63 নম্বর ওয়ার্ড। ফোর্স লাগিয়ে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করবে। এমন ধাপ্পা দেব না, বুঝবে ঠেলা। ধোকার ডালনা খাওয়াবো, আর বিচুটি পাতার ঝোল খাওয়াবো, আর নিম পাতার চাটনি খাওয়াবো। তুমি আমাকে চেনো না। যেখানে তুমি গন্ডগোল করবে আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে, আমাকে তুমি ব্যান করবে। আমাকে ব্যান করলে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আমাকে দেখাবে। আমি ঘরে বসে সত্যাগ্রহ করব, আমার বাড়ির বারান্দায় বসে। সারা দেশে তোলপাড় হবে, সারা বিশ্বে তোলপাড় হবে। আর তোমাদের হল্লাবাজি, তোমাদের হুল্লোড় আর তোমাদের হল্লাবাজি, হল্লার দলকে আমি ঘরে ঢুকিয়ে ছাড়বো। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার শপথ, এটা আমার অঙ্গীকার। এবারে ভোট দেখছেন তো, আমার কনস্টিটিউয়েন্সি বুঝুন। কালকে আমি একটা মিটিং চেয়েছিলাম। কলিন্স লেনে সংখ্যালঘুরা থাকে, ছোট্ট একটা গলি। আমি তো জৈনদের সব মন্দিরে গেছি, আরো যাব। আমি হিন্দুদের সব মন্দিরে যাই। আমাকে বললো পারমিশন দেওয়া হবে না। আমি বললাম তাই, তুমি আমার মিটিং করার দরকার নেই, আমি চা খেতে গেলেই হবে। আমি গিয়ে চা খেয়ে এলাম। দিল্লি থেকে যত ফোর্স, সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে। আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না। বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে, যারা বাইরে কাজ করে? কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে এই বাংলার মাটিতে আপনাদের কিন্তু কাজটা করতে হবে। আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করব যে আপনারা কারো কথায়, কারো মুখের কথায় নাচবেন না। নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস, আইএস, ডব্লিউবিপিএস, ডব্লিউসিএস থেকে শুরু করে সকলের একটা নিজস্ব সম্মান আছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। শুধু তৃণমূলকে টার্গেট করবেন আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন। আরে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করবেন, আমার 1000 মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, ভোট আপনারা দেবেন না। মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের সাজোয়া গাড়ি। বুঝতে পারছেন?
গোটা রাজ্যের পাশাপাশি ভবানীপুর নিয়েও চিন্তায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ঘন ঘন মেজাজ হারাচ্ছেন, হুমকি দিচ্ছেন সকলকে। আসলে বুঝতে পাচ্ছেন বাংলার মানুষের রায় কি হতে চলেছে, তাই ক্ষমতা হারানোর ভয় জাঁকিয়ে বসেছে তাকে।